ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুলির ঘটনায় তার মৃত্যুতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দ্বিতীয় দফায় গত শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া আন্দোলন এখনও চলমান। আমি আসছি একমাত্র হাদী ভাইয়ের হত্যার বিচারের জন্য। আমার ফ্যামিলি আসছে, আমার বাচ্চা আসছে। এখানে অবস্থান করা একটাই আশায় যেন খুব দ্রুত এর একটা সুষ্ঠু বিচার হয়। যারা এই দায়িত্বে আছে তাদের অবহেলার কারণে বিচার হচ্ছে না, তারা এই জিনিসটাকে ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না। শিশু থেকে প্রবীণ তীব্র শীত উপেক্ষা করে হাদী হত্যার বিচার চাইতে সর্বস্তরের জনতা উপস্থিত হন শাহবাগে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ছাত্র জনতার। কালকে ওনারা বলছে মেঘালয় অ্যারেস্ট হয়েছে, পরে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিরেক্ট না করছে যে না অ্যারেস্ট হয় নাই। আমরা একদম সরাসরি যার উদ্যোগে এই খুনগুলা হয়েছে তার বিচার চাই আমরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদীর নাম বা ইমেজকে ব্যবহার করে কাউকে নির্বাচন করতে দেবে না ইনকিলাব মঞ্চ। হত্যার বিচার প্রক্রিয়া শুরু হলে যারা ওসমান হাদীর বিরোধিতা করত তাদের নাম প্রকাশ করা হবে বলে জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। শহীদ ওসমান হাদী রাজনীতি করতে আসেন নাই, তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা বিনির্মাণ করতে আসছিলেন। এই ইনকিলাব মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনশাআল্লাহ।